আসেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি ইয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খবর নিলেন। তো পাখিদের খবর নিতে গিয়ে তিনি বললেন, আচ্ছা আমার কি অজানা বা আমি কি ভুলেই গেলাম যে হুদহুদ পাখি কোথায় গেল? আম কানা মিনাল গায়বিন, আরে আমি কি জানি না নাকি সে আসলেই অনুপস্থিত? কোনটা? হুদহুদ পাখি কোথায় গেল এই খবর সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন। তিনি বললেন, লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আজকে যদি হুদহুদ পাখি উপস্থিত না হয় তাহলে আমি তাকে উপস্থিত করব এবং লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তাকে কঠিনভাবে শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করে ফেলবো। আওলা ইয়াতি আন্নি বিসুলতানিম মুবিন, অথবা সে আমার কাছে প্রমাণ নিয়ে আসবে যে সে কেন অনুপস্থিত, দলিল নিয়ে আসতে হবে। কথাটা মনে হয় বুঝেন নাই। একটা ছোট পাখি, হুদহুদ পাখি, সেই পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি উপস্থিত হবে এবং কারণ দর্শাবে কেন তুমি অনুপস্থিত ছিলে এবং তার দলিল প্রমাণ দিবে, না দিলে তোমাকে আমি মেরে ফেলবো অথবা কঠিন শাস্তি দিব অথবা মেরে ফেলবো। তাহলে বোঝা গেল দলিলের প্রয়োজনীয়তা কতটুকু। আজকে আমাদের দেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমল করে চলেছি, সেটা কোরআন হাদিসে আছে কিনা দেখার দরকার নাই। হুজুর করছে, পীর সাহেব করছে, আমার বাবাই করছে, অমকে করছে, তমকে করছে, ব্যাস আমরা করতেছি। শুধু তাই না, আমরা অভিনব কাজগুলোকে সৃষ্টি করছি যার সপক্ষে কোনো দলিল নাই। হাজার হাজার আমল আমাদের দেশে প্রচলিত আছে যার সপক্ষে কোরআনের এবং সহিহ হাদিসের কোনো দলিল নাই, চলছে। কবরে ফুল দেওয়ার কোনো দলিল আছে? বলেন, কবরে ফুল দেওয়ার কোনো দলিল আছে? কবরে শুধু ফুলই দিচ্ছে না, সেখানে গিয়ে মাথা নত করছে। শুধু তাই করছে না, জমজম কূপের পানি সেখানে ঢেলে দিচ্ছে। পূজা শুরু হয়ে গেছে। খালেদা জিয়া মৃত্যুবরণ করছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসকানাহু ওয়া ইয়্যাহু, ক্ষমা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে। আজকে তার কবরকে নিয়ে যা শুরু হয়েছে, বলতেছে যে অমুক নেতা নির্দেশ দিয়েছে 1 মাস কোরআন তেলাওয়াত হবে 24 ঘন্টা। কোথায় কোরআন তেলাওয়াত হবে? কবরের কাছে। সব হাফেজরা মিলে 3 শিফট করে নিয়েছে, 8 ঘন্টা 8 ঘন্টা, 24 ঘন্টা, 3 8টা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত সেখানে চলবে। প্রশ্ন হচ্ছে, কবরবাসীর সামনে যদি আপনি 1 কোটি বার কোরআন তেলাওয়াত করেন, 1 সায়রানা সওয়াব কবরের মধ্যে পৌঁছাবে, এর কোনো দলিল আছে? কোন দলিল আছে? 1 আনা সওয়াবও পৌঁছাবে না, 1 আনাও না। তাহলে কেন এই ব্যবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতাল ইনসান নুনকাতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মরে যায় তখন তার আমলের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সব আমল তার ছিন্ন হয়ে যায়। ইল্লা মান সালাসা, তবে 3টা জারি থাকে। 1 সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, যে সেটা করে গিয়েছে, জীবিত থাকতে মসজিদ বানিয়েছে, জীবিত থাকতে মাদ্রাসা বানিয়েছে, জীবিত থাকতে রাস্তা করে দিয়েছে। সরকারি রাস্তা না, নিজের টাকার রাস্তা। সরকারি রাস্তা করে দিলে তোমার কিসের সওয়াব? জীবিত থাকতে কালভার্ট করে দিয়েছে, জীবিত থাকতে পানির ব্যবস্থা করেছে, জীবিত থাকতে বৃক্ষ লাগিয়ে গিয়েছে। সাইয়েদানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আল্লাহর নবী, হে উসমান, আমার সাহাবীরা ইহুদির কূপে পানি খেতে যায়,
আর সেখানে সে পানির চড়া মূল্য দাম রাখে। উসমান, দেখো তো কিছু করা যায় কিনা। রোমাকুপ, দেখো তো কিছু করা যায় কিনা। সায়দানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমাকুপ কিনে নিলেন। রোমাকুপ কিনে নিয়ে সমস্ত মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ সেখান থেকে পানি খায় বিনামূল্যে, এখনো খায়। জানেন কি, এখনো 1400 বছর আগের উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে মক্কায়, সৌদি আরবে। সুবহানাল্লাহ। তার ব্যবসা এখনো চালু আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে। সুবহানাল্লাহ। তো তিনি রোমাকুপ কিনে মানুষের জন্য তা কি করে দিলেন? ওয়াকফ করে দিলেন। যেই পানি খায় তার জন্য দোয়া এমনিতেই চলে আসে। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা করে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে সবাই তার জন্য দোয়া করে, কিন্তু দুঃখের বিষয়, আহা, যখন থাকা খারিজিরা, নামধারী মুসলমান, যারা বলল যে উসমান হচ্ছে আত্মীয়তার বেশি আত্মীয়তা করে আমার এই শাসন ব্যবস্থা নষ্ট করে ফেলেছে, আত্মীয়দেরকে চাকরি দেয়, এটা করে সেইটা করে, বা তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা মানুষ শুরু করে দিল, তখন তাকে আটক করলো, তাকে অবরুদ্ধ করা হলো, তাকে এই রোমাকুপের পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই, তাকে হত্যা করলো খারিজিরা। মুসলমান, নামধারী মুসলমান খারিজি, তারা তাকে হত্যা করলো। তো যাই হোক, বলছিলাম এই রোমাকুপ তিনি কিনে মানুষের জন্য দিয়ে দিয়েছিলেন। তখন পানির যে কষ্ট ছিল, আজকে আমরা পানির মূল্য বুঝি না। আমরা সবচেয়ে বেশি যে অপচয়টা করে থাকি তা পানি। আপনি জানেন কি, আজকে যদি 3 দিন কারেন্ট না থাকে তাহলে এলাকায় আর পানি পাবেন না, পুরা হাহাকার শুরু হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলক 67 নম্বর সূরা 30 নম্বর আয়াত, শেষের আয়াত। আল্লাহ বলতেছেন, বান্দা, আমি যদি তোমার এই পানির ওয়াটার লেভেল ডাউন করে দিই, তুমি পানি আনতে পারবে? পারবে বলো? আগে 20 ফুট 30 ফুট এই মণিপুরেই পানি পাওয়া যেত, আর এখন 150 ফিটও পাওয়া যায় না। 150 ফিটও পাওয়া যায় না পানি। আর যদি আমরা এরকমই করতে থাকি, আল্লাহর নাফরমানি করতে থাকি, তাহলে এক সময় 150, 200, 250, 500 আর পানি পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে শুকরিয়া করা দরকার, কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার যে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, মণিপুরবাসীর আছে না? অথচ সবচেয়ে অবহেলিত আজকে মণিপুর। রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা সবচেয়ে বেশি অবহেলিত। আমি রংপুরের মতো জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখি একটা জরাজীর্ণ একটা গ্রামের ভিতরে 2 তলা মসজিদ, পুরোপুরি টাইলস করাই না, শুধু এসি পর্যন্ত লাগানো আছে। আমি বললাম, আল্লাহু আকবার, রংপুরের মতো একটা জায়গা, এখানে কিভাবে সম্ভব? বলতেছে, আমাদের যারাই চাকরি বাকরি বিভিন্ন বাইরে থেকে করে, তা আমাদের এদেরকে এত বেশি এখানে সহযোগিতা করে যে আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। মাহফিল করছে, একটা মানুষের কাছে একটা টাকা চাই নাই। আমি ছিলাম ওখানে দ্বিতীয় বক্তা অবশ্য। তো দ্বিতীয় বক্তা হিসাবে আমাকে প্রায় 12,000 টাকা হাদিয়া দিছে, দ্বিতীয় বক্তা হিসাবে। কথা বুঝতে পারছেন? 1 টাকা মানুষের কাছ থেকে নেই নাই। তাহলে তাদের মন মানসিকতা কি? আমি আজকে যে ইনভেস্ট করতেছি আখিরাতের জন্য, এটা থেকে যাবে, আর যা কিছু খাচ্ছি আর সন্তানের জন্য রেখে যাচ্ছি, এটাই আমার বিপদের কারণ হবে। আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ একদিনই ভাইয়ের মাধ্যমে আজকের এই মসজিদ হয়েছে। তিনি জায়গা দান করেছেন, আখিরাতের জন্যই তো করছেন নাকি? অবশ্যই আখিরাতের জন্য করছেন, এটাই তার থাকবে। আর যা কিছু করতেছে বাইরে, এগুলা কিচ্ছু থাকবে না। এটাই কবরে আপনার বাতি জ্বালাবে, এটাই আপনার কবর আযাব মাফ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার টার্গেট, আমার সম্পদ নাই, কিন্তু আমি মানুষকে 2টা কথা বলে যাতে তারা ইমোশনালি হিট দিতে পারে যে ভাই করেন, আমি আপনার সাথে আছি, সহযোগিতা ইনশাআল্লাহ। যে এই মসজিদের সাথে যেন আমাদের একটা কবরস্থান হয়। কি বলেন? এখানে একটা কবরস্থান খুবই জরুরি দরকার। আজকে মণিপুরে কোথাও কবরস্থান নাই।
আমি বললাম না সবচেয়ে বেশি অবহেলিত। আমি দেখেছি কবরস্থানের জমি বিক্রি করে খাচ্ছে এরা, গাজীপুরের লোকজন। আমরাও এখন গাজীপুরের লোকজন। বলবেন যে আপনি পাবনা থেকে এসেছেন বলে ওদের বদনাম করেন, জি না, আমরা এখন গাজীপুরে 30 বছর পার হয়ে গেছে এখানে। তাহলে এই কবরের জায়গা বিক্রি করে খাচ্ছে। আগে কি করছিল, ওই যে দেখেন ইয়াতে যান তালতলিতে, ওখানে কমপক্ষে 50টা কবরের জায়গা বিক্রি করে খেয়েছে এরা। তাহলে কতটা মানে বোধোদয় নষ্ট হয়ে গেলে, মাথা নষ্ট হয়ে গেলে, বুদ্ধি পচে গেলে, শরীরে যদি পুঁজ জমা না হয়, তাহলে এই ধরনের কাজ করতে পারে না যে নিজের চাচা, নিজের বাবা, নিজের ছেলে, নিজের সন্তান, নিজের স্ত্রীর কবর বিক্রি করে খায়। তাহলে এমন একটি কবরস্থান হওয়া দরকার যেটা ওয়াকফ করে দিলে সেখানে আর কেউ যেন জীবনে বিক্রি করতে না পারে। কি বলেন? এই জন্যে এখানে কম করে হলে 1 বিঘা জায়গা নেওয়া দরকার, যেখানে আমাদের কবরস্থান হবে। আমরা মরে গেলে এখানে মাটি দেওয়া হবে। এটা কারো বাপ দাদার সম্পদ নয়, এটা ওয়াকফ সম্পত্তি হবে, এবং এখানে যে ইচ্ছা কবর দিতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইটা যদি আমরা করে যেতে পারি, যার টাকা আছে সে টাকা দিবে, যার শ্রম দেওয়ার মতো ক্ষমতা আছে সে শ্রম দিবে, যে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা আছে সে বুদ্ধি পরামর্শ দিবে, দিলে ইনশাআল্লাহ তাআলা এটা যদি আমরা করে যেতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমরা সেখানে সওয়াব অর্জন করতে পারবো, এবং আমাদের এটাই আখিরাতে থেকে যাবে ইনশাআল্লাহ। তাহলে মানুষ যদি মরে যায়, আজকে খালেদা জিয়া মারা গেছে, লক্ষ লক্ষ টাকা তার জন্য খরচ করা হচ্ছে, 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ওদের পারিশ্রমিক দেওয়া লাগতেছে না? আজকে সেটা না করে যদি কোন দরিদ্রের মুখে খাবার তুলে দেওয়া হতো, আজকে সেটা না করে যদি কোনো বিধবাকে তার বাড়ি করে দিত, বা তার থাকার ব্যবস্থা করে দিত, খানার ব্যবস্থা করে দিত। কার্ড দেখাচ্ছে, এই যে কার্ড দেখেন, কার্ড দিলে, ভোট দিলে পরে এই কার্ডগুলা পাবেন। এই মূলাগুলো এখন জনগণ বুঝে গেছে যে এটা সাদা মূলা। এরপরও যদি জনগণ না বোঝে, তো তাহলে এত নিকৃষ্ট জনগণ আর পৃথিবীতে আর আসবে না। বাঙালি জনগণ যেরকম, বুঝছেন না? 10 টাকা কেজি চাল খাইছেন তো আপনারা? খেয়েছি আলহামদুলিল্লাহ, 15 বছর খাইছি 10 টাকা কেজি চাল। কয় বছর? 10 টাকা কেজি চাল 15 বছর খাইছি। 10 টাকাটা 80 টাকা খাওয়া লাগছে। তাহলে আজকে যদি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলা যদি খরচ এভাবে না করে কোন অরফানেজ করে দিত, কোন গরিবকে সহায়তা করত, একজন মানুষকে সহায়তা করত, যে যাক, আমাকে একজন ভাই প্রশ্ন করছে যে ভাই আমার আম্মা মারা গেছে, আমি কি করব? তাই বললাম একজন দরিদ্রকে, যে টাকা আপনারা কত দিতে পারবেন? প্রায় 40-50 হাজার টাকা দিতে পারবো। আমাদের যেহেতু কোনো অনুষ্ঠান আমরা করবো না, এগুলো আমরা বিশ্বাস করি না, সুতরাং দিতে পারবো। আমি বললাম যে একজন ব্যক্তি দরিদ্র খুঁজে বের করে সুন্দরভাবে তাকে দেন, সে যেন স্বাবলম্বী হয়ে যায়, তাকে দেন। সুতরাং মান মাতাল ইনসান নুনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যাবে তার 3টা আমল ব্যতীত আর কোনো আমল তার কবরে যাবে না। 1, সাদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, পুল, কালভার্ট, গাছ গাছালি ইত্যাদি লাগিয়ে গেলে সেগুলা মানুষ খাবে, পশু প্রাণীরা খাবে, পানির ব্যবস্থা করে যাবে, খাবে, ব্যাস, এটা সে সওয়াব পাবে। 2, সে যা ইনকাম করে গেছে, মানে কামাই করে গেছে, মানে নিজের আমল করে গেছে, কবরে সেই আমল তার কাজে লাগবে। 2, 3, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কুলাঙ্গার সন্তান নয়, বরং সৎ সন্তান, ভালো সন্তান, যেই সন্তান মা বাবা মরে গেলে দোয়া করবে। কথা বুঝতে পারছেন? আহা, কত আদরের আমার সন্তান, কত ভালোবাসার সন্তান। যত ভালোবাসার সন্তান সে তত বড় বেশি কুলাঙ্গার সন্তান, আছে না নাই? যত বেশি ভালোবাসা দিবেন আপনার সন্তানকে, তত বেশি বড় কুলাঙ্গার হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা বলতেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ছোটবেলায় খুব পেটাতেন, শাসন করতেন, মাঝে মধ্যে পানির মধ্যে দিতেন ছেড়ে। তো সবাই বলতো নিজের পেটের ছেলেকে এইভাবে কেউ এরকম করে? বলতেছে কেন করি জানো না? ও বড় হলে মুজাহিদ হবে, এখন থেকে সেই ট্রেনিং তাকে আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অত আদর, অত ভালোবাসা দিয়ে যে সন্তানকে আপনি গড়ে তুলবেন না,
ওই সন্তানই কুলাঙ্গার হবে, কোনো একদিন আপনার কবরে গিয়ে আপনার জন্য একটু দোয়া করবে না। সে বাবা মারা যাওয়ার পরে 7 দিনের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াবে। আল্লাহর কসম করে বলতেছি, যা খাওয়াইছে এক সায়রা না যদি সওয়াব হয়, আমি হাতেম বিন পারভেজ এখান থেকে দাঁড়িয়ে আজকে ঘোষণা দিলাম, কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। কেউ যদি প্রমাণ করে দেখা দিতে পারে যে বাবা মা মরে গেছে, এজন্য 40 করে খরচ করে আমি খাওয়াইলাম আর আমার এক সায়রা না সওয়াব হইলো, আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমাকে কেউ একটা প্রমাণ দেখাইতে পারেন, আমি জীবনে কোনোদিন জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। অথচ আমরা সোজা লাইনে যাব না। বাবা মা মারা গেছে, আপনি তার জন্য সাহায্য সহযোগিতা করতে পারবেন, সমস্যা নাই তো। ওই যে গরিব মানুষকে দিবেন, একজন এতিমের দায়িত্ব নিবেন, আপনার বাবা মার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দান সৎকা করবেন, এটা সওয়াব আছে। আর আপনি কবরের কাছে গিয়ে বাবা মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার দোয়া বলতে দেরি আছে, আল্লাহর কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বাবাকে সেইভাবে দেখো যেভাবে ছোটবেলায় আমাকে তারা দেখেছিল। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াগুলা বারবার করে করবেন। হুজুর ভাড়া করে নিয়ে যায় কবরে গিয়ে তাদের জন্য করবেন, কোনো লাভ নাই। কি করবে? মরার পরেই কবরটাকে পাকা করার জন্য উঠে পড়ে লাগবে, টাইলস লাগিয়ে দিয়ে নাম লিখে দিবে, মরহুম অমক তমক তমক। আচ্ছা, মরহুম বলা হয় কেন বলেন তো? মরহুম মানে কি? রহমত প্রাপ্ত। আপনি জানেন রহমত প্রাপ্ত? হ্যাঁ, রহমত প্রাপ্ত মানে ক্ষমা প্রাপ্ত। আপনি জানেন সে ক্ষমা পেয়ে গেছে, আপনি জানেন? হ্যাঁ, আপনার বাবা মানুষের টাকা মেরে খেয়েছে, আপনার বাবা আপনাকে সম্পদ দিয়েছে, আপনার বোনটাকে দেয় নাই, ও মরার পরের কবরে কি শুরু হয়েছে ওই ভালো জানে। আপনি মরহুম বললেন কেন? তো কি বলবো? আপনি তাকে মাগফিরুল্লাহম বলতে পারেন, যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। একটা মানুষ মরে গেলে এই দোয়া করেন, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। পাইকারি ধরে বলতেছে আমাকে শহীদ হয়ে গেছে, এতই সোজা। আপনি বললেন আর শহীদ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর হাতে থেকে তরবারি নিয়ে আল্লাহর নবীর ঘোড়সওয়ারি যুদ্ধ, আপনার ঘোড়া নিয়ে যুদ্ধ করতে যে মারা গেল, সে শহীদ হতে পারলো না। লোকজন বলল যে আল্লাহ নবী এসে কতটা কিভাবে সে যুদ্ধ করতে করতে মারা গেল, আল্লাহ নবী সে তো শহীদ। আল্লাহ নবী বলছেন, না তোমরা জানো না সে শহীদ না, সে জাহান্নামের অধিবাসী। কারণ কারণ সে ছিল আত্মসাৎকারী, সে ছিল আত্মসাৎকারী বা ঋণগ্রস্ত, বা ইমান উপরে উপরে আছে, ভিতরে কোনো ইমান নাই। এই লোকটা কখনো রাসূলের সাথে যুদ্ধ করেও সে শহীদ হইতে পারে নাই। আর আমি আপনি ফতোয়া দিলাম অমক শহীদ তমক শহীদ, জি না, আপনি দোয়া করতে পারেন যে আমাদের জন্য ওসমান বিন হাদি ভাই যা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে নিয়ে এত বড় কথা এত সুন্দরভাবে কেউ কখনো বলে নাই। সে বাংলাদেশের জন্য জীবনটাকে ওয়াকফ করে দিয়েছে। এটা অবশ্যই সে সাধুবাদ পাওয়ার অবশ্যই হকদার। কিন্তু আমরা বলবো না যে সে শহীদ, এটা বলবো না। আমরা বলবো আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো, এটা বলতে হবে যে আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। কারণ আমার নবী ছাড়া কেউ কাউকে শহীদ বলার কোনো চান্স নাই। নবীর যুগে ওহী হয়তো, আল্লাহ বলতো যে ও শহীদ হয়ে গেছে, তখন নবী বলতো যে হ্যাঁ ও শহীদ হয়ে গেছে। কিন্তু নবী নাই, আপনি কোন ওহী পাইলেন আর আপনি বলে দিলেন পাইকারি দরে শহীদ, নামের আগে শহীদ লিখে দিলেন। এজন্য মরহুম বলবেন না, বলবেন মাগফিরুল্লাহুম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আপনি কবরে তার নেম প্লেট লাগিয়ে দিলেন, মরহুম অমক মরহুম তমক। কবরকে পাকা করলেন, কবরকে চুনকাম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না, আল্লাহ নবী নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে, কবরকে প্লাস্টার করতে, কবরকে পাকা করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদ, হে আমার উম্মত, আমার কবরকে তোমরা মসজিদ রূপে গ্রহণ করো না, মসজিদ বানায় ফেলো না, সেজদার স্থান বানায়ও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এটা নিষেধ করে যাচ্ছি।
মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, রহমত দান করুন, তিনি মৃত্যুর আগেই বুঝতে পেরেছিলেন যে তার কবর নিয়ে শিরিক বিদআত হতে পারে। এজন্য তিনি তার কবরের সামনে এসএস প্লেট দিয়ে বিশাল একটা লিখে দিয়েছে, আগেই বলে দিয়েছে সন্তানদেরকে ওসিয়ত করে যে এইভাবে লিখে দিবা যে আমি দেলাওয়ার হোসেন সাঈদী সারা জীবন শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলেছি, সুতরাং আমার কবরকে নিয়ে কেউ যেন শিরিক বিদআত না করে। কবর এখানে এসে সেজদা করা যাবে না, কবরের এখানে এসে কোন রকম টাইলস করা যাবে না, কোন রকম পাকা করা যাবে না, এটা লিখে গেছে স্পষ্ট করে সব। তার কবর কিন্তু সাধারণ, আপনারা যারা পিরোজপুর গেছেন, আমি তার ফাউন্ডেশনে গিয়েছিলাম, ওইখানে একটা জায়গায় আমি খুতবা দিয়েছিলাম, দেখলাম তার ফাউন্ডেশন, ওখানে তাকে কবরস্থ করা হয়েছে। স্পষ্ট করে তিনি লিখে দিয়েছেন যে খবরদার কবরকে নিয়ে যেন কোন রকম না হয়, আসবেন আমার জন্য দোয়া করবেন, ব্যাস। এখন আপনি মণিপুরের সবচেয়ে বড় মুফতির নিয়ে আপনার বাবার কবরে যে দোয়া করলেন, একটা চাইরে নাও লাভ হবে না। না বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট করে বলতেছেন যে তিনটা ব্যতীত, তিনটা আমল ব্যতীত আর কোনো কাজে লাগবে না। এক, সে নিজে জানিয়ে গেছে। দুই, সাদকায়ে জারিয়া, জীবিত থাকতে সে মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, পুল ইত্যাদি স্থাপন করে গেছে। তিন, তার সৎ সন্তান। হুজুরের কথা বলে নাই, হুজুরের কথা বলে নাই, মুফতির কথা বলে নাই, আলেমের কথা বলে নাই, হাফেজের কথা বলে নাই, কারীর কথা বলে নাই। সেই সন্তান যে দুর্নীতিগ্রস্ত নয়, সেই সন্তান যে কখনো হারাম খায় না, সেই সন্তান যে কখনো সুদের সাথে সম্পৃক্ত থাকে না, যে সন্তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে, এই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কারেন্ট মিস হয়ে যেতে পারে আশা, কিন্তু তার দোয়া মিস হবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বাড়ি গাড়িতে ইনভেস্ট না করে সন্তানের প্রতি ইনভেস্ট করেন। সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, সন্তানকে আলেম বানান, সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে যান। এটা আপনার সবচেয়ে বড়, আপনি যেটা করতেছেন এটাই আপনার সবচেয়ে বিজনেস, সবচেয়ে বড় বিজনেস। যদি সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাদেরকে যদি সত্যিকার দিনদার পরহেজগার বানিয়ে যেতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। এটা আমরা অনেকে বুঝি না। আমার সন্তানকে একটা বড় গাড়ি কিনে দিতে পারলে, একটা বড় বাড়ি করে দিতে পারলে, সন্তানকে এটা সেটা দিতে পারলেই মনে করি যে আমি অনেক বড় দায়িত্ব পালন করলাম। এটা ভুল সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত। এখান থেকে বের হয়ে আসতে হবে। তো আপনি আপনার বাবার কবরে যাবেন কবে? মরার পরে 7 দিন পর্যন্ত। মরার পরের দিন সকালবেলায় ফজরে অনেকেই চলে যায় কবর জিয়ারত করবার জন্য, নতুন নতুন। এখনো আমি যদি পাবনাতে যাই, আমার দাদার কবর জিয়ারত করে আসি। আর যখন পাবনায় ছিলাম তখন প্রতি সপ্তাহে 2 বার করে যেতাম সেখানে। আমার দাদা মরছে কবে? আমার জন্মেরও 20 বছর আগে। আমি দাদারে কখনো দেখিই নাই। তাহলে চিন্তা করেন, সেই দাদাকে যাকে আমি দেখি নাই, সেই দাদার কবরে গিয়ে আমি বারবার তার জন্য দোয়া করেছি। হ্যাঁ, আপনি সন্তান, আপনি নাতি, তার সাথে রক্তের রিলেটেড আছে, আপনি তাদের কবরে যে দোয়া করেন, সেখানে গিয়ে হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু সবাই মিলে না, একাকী। এবং যদি 4-5 জন যান, তো 4-5 জন সম্মিলিত একজনের নেতৃত্ব না, যার যার মতো দোয়া করবেন। আপনারা কি জানেন, এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি বড় দোয়া হয়ে থাকে, সেই দোয়াটার নাম কি জানেন? কথা বোঝেন নাই মনে হয়। দোয়াটার নাম হলো সূরা ফাতিহা। কথা বলছেন? সূরা ফাতিহা, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া। এর চেয়ে বড় কোনো দোয়া আর নাই, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো দোয়া নেই। কারণ এটা বান্দা এবং আল্লাহর সাথে অর্ধেক অর্ধেক ভাগ করা। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন উত্তর দেন বান্দার হামিদানি আব্দি। এজন্য সূরা ফাতিহা পড়ার সময় ওয়াকফ করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামবেন, অনেক আছে বেহুদার মতো পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে ও খুব পারে, ও খুব পারে, ও বুঝাইতেছে আমি খুব পারি। তোমার এত পারার দরকার নাই, তুমি অন্য সূরায় পারো, অন্য সূরায় যে জোরে জোরে পড়ো, কিন্তু তোমাকে অন্তত পক্ষে তোমাকে আমি
অনুরোধ করি সূরা ফাতিহাটা আর একজনকে পড়ার সুযোগ করে দাও, কারণ এই সূরা ফাতিহা বান্দা এবং আল্লাহর মধ্যে কি কানেক্টেড। কথা বোঝেন নাই? আপনি সূরা ফাতিহা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, তখন না আল্লাহ তাআলা উত্তর দিব। তো ইমামের উত্তর দিবে, আপনি চুপ করে থাকবেন, আপনার উত্তর দিবে নাকি? সহিহ বুখারীর 696 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় নাই। বলা হয়েছে না যে সুন্নত নাকি নফল নাকি ইমাম থাকলে নাকি না, এরকম কিছুই বলা হয়নি। বলা হয়েছে এনি শখস এনি কাইন্ড, যেই ব্যক্তি সালাত আদায় করবে তাকে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকুন। সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয় খণ্ডের সালাতের অধ্যায় 761 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত বাতিল, তার সালাত বাতিল, তার সালাত বাতিল। ফাহিয়া খিদাজ সালাসান গায়রু তামামিন, আল্লাহ নবী তিনবার বলেন তার সালাত বাতিল। তো এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তাকে মানুষজন জিজ্ঞাসা করতেছেন, এই আবু হুরায়রা, বুঝলাম তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা আমরাও জানি, কিন্তু আমরা জানি যে ইমাম পড়লে আর মুক্তাদির পড়া লাগবে না, এমন জানি। তখন বলতেছে না, এমনটা নয়। তাহলে কি আমরা কিভাবে কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইকরা বিহা ফি নাফসিক। এখানে সহিহ মুসলিম আছে, দেখে নিতে পারেন, দ্বিতীয় খণ্ড, ওই আমি রেখেছি এখানে অনেকগুলাই। তো ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বা। কি বুঝলেন? জোরে পড়বা না, মনে মনে পড়বা। ইমাম সাহেব বলতেছে সে সময় দিবে একটু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে সময় দিবে, থামবে একটু, আপনি পড়ে নেবেন। আবার আর রাকায়াত, একটু সময় দিবে, আপনি পড়ে নেবেন। এইভাবে মনে মনে পড়তে হবে। তারপরে রাবি আবু হুরায়রা বলতেছে লিআন্না, কারণ হচ্ছে এই যে বান্দা এবং আল্লাহর মধ্যে নিসফাইন, এই সূরা ফাতিহা অর্ধেক অর্ধেক। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার প্রশংসা করলো। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার আবারও প্রশংসা করলো, আমার গুণ কীর্তন করলো। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দেন সূরা ফাতিহাতে। এরপর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন এবার আমার বান্দার চাওয়া এতটুক, এতক্ষণ আমি উত্তর দিলাম, আর এখন বান্দার যা চাইবে আমি তাকে তাই দিব। সুবহানাল্লাহ। বান্দা চাচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? এর চেয়ে বড় কথা আছে? তাহলে সূরা ফাতিহা দোয়া না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক সরল পথে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ ওদের পথে আমাদেরকে নিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ ওদের পথে আমাদেরকে নিও না যারা লানতপ্রাপ্ত অভিশপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তুমি নিয়ামত যারা পেয়েছে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এবার বলেন আমিন। আল্লাহ কবুল করো। এই এত বড় দোয়া থাকতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না বাটপার হুজুর। বাটপার হুজুর কি করে? ছানা পড়ে, ছানা পড়ে, অথচ ছানা পড়ার কথা কোথাও আসে নাই, কোরআন এবং সহিহ হাদিসে কোথাও আসে নাই। কথা এসেছে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এরপরে একটি সূরা পাঠ করবেন, তারপরে তাকবীর দিয়ে এইবার আপনি আপনার কি বলে দরুদ পড়বেন, তারপরে তাকবীর দিয়ে আপনি জানাজার যে দোয়াটা আছে সেটা পড়বেন। এখন ঘটনা হলো হুজুর বাটপারি করলো জানাজার সালাতে, খুব বেশি 1.5 থেকে 2 মিনিট জানাজার সালাত শেষ সর্বোচ্চ।
আর আমরা জানাজার সালাত পড়লে কম পক্ষে 10টা মিনিট সময় নেওয়ার চিন্তা করি, কারণ আজকে তার কানেকশন শেষ, এই পর্যন্ত তার দোয়ার অনুষ্ঠান শেষ, আর একটা দোয়া করলেও কাজে লাগবে না। বুঝাই নাই, বুঝাইতে পারি নাই। মানে এই লোকটা যখন আজকে মারা গেল, মারা যাওয়ার পরে তার সর্বশেষ দোয়ার অনুষ্ঠান হচ্ছে তার জানাজা। আর এই জানাজাতে যদি হৃদয় রিংড়ানো দোয়া না করা যায়, কাজ হবে না। জানাজায় কি পড়ি আমরা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, আমরা যারা জীবিত আছি, যারা মরে গেছে, এবং যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, আল্লাহ ছোট বড় সবাইকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আছে, অনেক বড় দোয়া আছে, আমরা ওই দোয়াটাও বলে থাকি। সুতরাং আল্লাহর কাছে তার জন্য সর্বশেষ এই দোয়ার অনুষ্ঠানে যদি আপনি বাটপারি করেন হুজুর, তাহলে কেমন হবে? এই জন্য এমন সন্তান তৈরি করে যান যে সন্তান পিতার জানাজা দিতে পারে, যে মন থেকে বাবার জন্য, পিতার জন্য দোয়া করতে পারবে, মায়ের জন্য দোয়া করতে পারবে, নিজের রিলেটিভের জন্য দোয়া করতে পারবে, এমন সন্তান তৈরি করে যান, তাহলেই যদি আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে সুন্নাহ, করতে হবে। কেন? সহিহ বুখারীর হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জানাজার সালাত আদায় করার পরে বললেন, আজকে আমি সূরা ফাতিহাটাকে জোরে পড়লাম। কেন জানো? কারণ এই জন্য তোমরা যাতে জানতে পারো লিআন্নাহা সুন্নাহ, এই জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নত, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর নিয়ম। অথচ আজকে জানাজার সালাতে সেটা পড়া হচ্ছে না। ভালো কথা, জানাজার সালাতে পড়লো না। এবার যখন মাটি দিতে যায়, মাটি দেওয়ার সময় বলতেছে এইবার সূরা ফাতিহা পড়েন 10 বার। এই বলে কি বলে না? বলে সূরা ফাতিহা পড়েন 10 বার, দরুদ শরীফ পড়েন 5 বার, ইখলাস পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, কুলহু পড়েন 4 বার, 5 বার, 6 বার, এগুলা পড়েন। পড়ার পরে কি করেন? বইকশে দেন, কবরের মধ্যে এবার ঢোকাইয়ে দেন, বইকশে দেন। যাবে রে ভাই, আর বুঝে নাই? 1 লিটার পানির মধ্যে আপনি আর পানি ঢালতে পারবেন? ঢাললে থাকবে না, পড়ে যাবে। এখন কবরের মধ্যে ঢুকবে, আর এতক্ষণ ঢুকতেছিল যতক্ষণ জানাজার সালাত তার পড়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত জানাজার সালাতে যে দোয়া করতেছিলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সেখানে 30 জন লোক থাকে, বেশি না, কয়জন? 30 জন লোক থাকে, মুআহিদ, যারা এক আল্লাহতে বিশ্বাস করে, শিরিক কুফরির ধার ধারে না, এরকম 30 জন লোক যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করে, আল্লাহর রাসূল বলতেছে, আমার আল্লাহ এই 30 জন মুআহিদ, 30 জন যারা কুফরি শিরিকি করে নাই, এই লোকের সম্মানে লোকটাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অথচ সেটা না করে কবরের সামনে যায় বলতেছি, আসেন না একটু সূরা নাস কোন, ফালাক কোন, ইখলাস কোন, এবার সূরা ফাতিহা কোন। যেখানে পড়ার দরকার ছিল সেখানে পড়লো না, যে কবরের মধ্যে ঢুকাই দিল। লাভ আছে? এইবার 40 করার জন্য হাফেজদেরকে ভাড়া করে নিয়ে বাড়িতে গিয়ে কোরআন পড়ালে কোনো লাভ নাই। লাভ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি তেমন সন্তান পয়দা করে যান, যে সন্তান ইবাদত করলে, বন্দিগি করলে, আপনার জন্য দোয়া করলে সেই দোয়াটা কাজে লাগবে। আহারে, আমার মা, আমার বোন, অথবা কেউ না কেউ তো মারা গেছে, তাই না? মারা যাওয়ার পরে আমরা যে কাজটা করি, কবরটা দিয়েই চলে আসি, আছে না নাই? শেষ করে দেব, কবরটা দিয়েই চলে আসি না? এই কাজটা করা কি ঠিক হয়? কবর দিয়েই চলে আসলেন, ওকে একা একা রাখাই আসলেন, ঠিক? আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো, এখনই তাকে মুনকির নাকির প্রশ্ন করতে হবে। আমাদের দেশের নিয়ম কি, যে আমরা না চলে গেলে মুনকির নাকির আসবে, এটা ভুয়া হাদিস। চলে গেলে বলে মুনকির নাকির আসবে, তার আগে আইব না, ভয় পাইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটা উটকে জবেহ করার পরে সেটা বন্টন করতে যতটুকু সময় লাগে, বুঝেন নাই? একটা উট তো আমাদের দেশের গরুর চেয়ে বড় না? তো উটটাকে জবেহ করলেন এবং সেটাকে চামড়া চুলাইলেন, জবেহ করে তার গোশতগুলো আলাদা আলাদা করে এবার বন্টন করে দিলেন। একটা উটকে জবেহ করার পরে বন্টন করে দিতে যতটুকু সময় লাগে, একটা উটকে জবেহ করার পরে বন্টন করে দেওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে, এতটুকু সময় কবরের সামনে থাকো দাঁড়ায়া। আহা, কোনো হুজুর তো দাঁড়াই না, এমনকি আমাদের আত্মীয় স্বজনও দাঁড়ায় না। কি একটা আফসোস, মুসিবত। দাঁড়িয়ে কি বলবা? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই মাইয়াতকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু
তার উপর রহমত বর্ষণ করো। ওয়াসাব্বিতহু, আল্লাহ এখনই তাকে প্রশ্ন করা হবে, ও যেন প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারে, ওর পাটাকে সুদৃঢ় রাখো। সুবহানাল্লাহ। বারবার বলেন, বারবার বলেন, শত শতবার বলেন, যতক্ষণ পর্যন্ত এই সময়টাকে অতিবাহিত না হয়। মনে করেন কমপক্ষে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি লাগবে, 1-1.5 ঘন্টা, আপনি ধরেন 1.5 ঘন্টা টাইম। এই 1.5 ঘন্টা টাইম ওখানে দাঁড়িয়ে থাকবেন আর তার জন্য দোয়া করতে থাকবেন অনবরত। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ওয়াসাব্বিতহু 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 ওয়াসাব্বিতহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহ ওর পাটাকে দৃঢ় রাখো। এখনই মুনকির নাকির তাকে প্রশ্ন করতে আসবে। কি প্রশ্ন করবে? মান রব্বুক, তোমার রবকে, মান দীনুক, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই 3টা প্রশ্ন হচ্ছে কমন প্রশ্ন, এর সাথে আরো 2টা আছে। সেটা হচ্ছে যে যখন উত্তর দিতে পারবে বলবো মাইউদ্রিকা, তুমি জানলে কি করে? তখন সে বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, কোরআন পড়েছিলাম। অসদ্দাক্তা, তাকে সত্য বলে মেনেছিলাম। ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম। একটা প্রশ্নের 3টা জবাব। আমি কি করেছিলাম? কোরআন পড়েছিলাম। 2, তাকে আমি বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। 3, এবং তাকে সত্য বলে সত্যায়ন করেছিলাম। তো কোরআনই তো পড়ি না, কোরআনই তো পড়ি না। এই রমজান মাস আসলে আজকে কোরআন আমরা পড়ি, অনেকেই 10টা 5টা 20টা খতম দেয়, খালি দেই খতম, কোনো লাভ নাই। যদি আপনি এটা অর্থ না বুঝে পড়েন, সব পাবেন ঠিক আছে, কিন্তু কোরআন যে মেসেজ আপনাকে পৌঁছালো সেটা তো বুঝলেন না। বুঝতে পারছেন? 10 বার যদি খতম দেন তো একবার অর্থ সহ খতম দেন, দেখবেন কত ভালো লাগে। আহা, কোরআন যারা পড়তে পারি না এদের চাইতে আর অসহায় কেউ নাই ভাই। কবরে ঢুকেন, ঢোকার সাথে সাথে আপনার কবর অন্ধকার হয়ে যাবে, কারণ কোরআন যার জানা আছে, কোরআন যার পড়া আছে, কোরআন অনুযায়ী যার আমল আছে, এই কোরআন সেদিন প্রোটেকশন শিল্ড হয়ে কবরে দাঁড়িয়ে যেয়ে বলবে খবরদার। একটা যুবকের, সুন্দর সুদর্শন যুবকের আকৃতি গ্রহণ করবে এই কোরআন কবরের ভিতরে। সুদর্শন যুবকের আকৃতি গ্রহণ করে তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, শাস্তি দিতে আসবে, খবরদার, ও আমাকে পড়তো, আমার উপর ঈমান এনেছিল, আমাকে যা যা বলা হয়েছিল সব মেসেজ সে জানতো, বুঝতো। খবরদার, এই লোকটা সারা জীবন কোরআনের জন্য অতিবাহিত হয়ে গেছে, খবরদার, ওকে শাস্তি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কোরআনটাকে বুকে জড়ায় পড়েন, আল্লাহ কেন পড়তে পারি না আমি, আমাকে পড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি কি বলেছো এই কোরআনে আমি জানি না, আমাকে একটু পড়ার তৌফিক দান করো। দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা।